মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমা সহ জ্বালানি তেলের দাম কমায় চাঙ্গা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। ব্রেন্ট ক্রুড তেলের দামও কমেছে ৫%। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় তরুণ সহ ৫ জন গুলিবিদ্ধ, একজন নিহত, আহত ৪ কিশোরের বয়স ১৪ থেকে ১৬ বছর। তাপপ্রবাহে পড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, বেশ কয়েকটি শহরে চরম তাপমাত্রার সতর্কতা, উঠতে পারে ১১৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। এবং শিকাগোতে পুলিশের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য সহ ৫ জন আহত, পায়ের হাড় ভেঙেছে এক শিশুর, চালককে জরিমানা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি হামনা মেহজাবিন হিমা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা এবং জ্বালানি তেলের দাম কমায় সপ্তাহের শুরুতে চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। সোমবার লেনদেন শুরুর আগেই ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার কথা বললেও তেহরান তা অস্বীকার করেছে। এদিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে প্রায় ৫%। এছাড়া ওষুধ খাতের ২ বড় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ব্রিস্টল মায়ার স্কুইব ও যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য একীভূত হওয়ার খবরে নজর রাখছেন বিনিয়োগকারীরা। চলতি সপ্তাহে বড় কোম্পানির আয় ও প্রতিবেদন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের দিকে থাকবে বাজারের নজর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে বন্দুক হামলায় একজন নিহত সহ ৪ কিশোর আহত হয়েছে। পুলিশ জানায় রোববার রাতে এলম স্ট্রিট ও প্যালিসেড এভিনিউ এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে ২০ বছর বয়সী এক তরুণ সহ ৫ জন গুলিবিদ্ধ হন। পিঠে গুলিবিদ্ধ হয়ে এক তরুণকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত ৪ কিশোরের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হামলা বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাপপ্রবাহে পড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। ক্যালিফোর্নিয়া থেকে ডাকোটা পর্যন্ত ৪,৫০,০০,০০০-এর বেশি মানুষ তীব্র গরমের সতর্কতার আওতায় রয়েছে। লস অ্যাঞ্জেলস, ফিনিক্স, লাস ভেগাস সহ বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে চরম তাপমাত্রার সতর্কতা। ফিনিক্সের তাপমাত্রা ১১৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসে ওয়াশিংটনের স্পোকেন কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। এতে ৫,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে প্রায় ৬০০ স্থাপনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। মিশিগান, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া সহ কয়েকটি এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এই ঝুঁকি নিউ ইয়র্ক সিটি ও নিউ ইংল্যান্ডে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের বোস্টনে সোমবার দিনভর ভারী বৃষ্টি, বজ্রঝড় ও দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সড়কে জলাবদ্ধতা ও যান চলাচলের বিঘ্নের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় ২ ইঞ্চির বেশি বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঘন্টায় ৩০ মাইলের বেশি বেগে বাতাস বইতে পারে। তবে এই বৈরী আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না। সোমবার রাত থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। মঙ্গলবার ফিরবে স্বাভাবিক রোদেলা আবহাওয়া। সোমবার নিউ ইয়র্ক সিটি ও আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কায় আকস্মিক বন্যা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা দিনটিকে ফার্স্ট অ্যালার্ট ওয়েদার ডে ঘোষণা করেছেন। ঘন্টায় ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে গত সপ্তাহে বন্যায় ক্ষতিগ্রস্ত নিউ জার্সির কিছু এলাকায় আবারও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্ক সিটি জরুরি বন্যা পরিকল্পনা চালু করেছে এবং উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সমুদ্র উপকূলে ৯ ফুট পর্যন্ত ঢেউ ও বিপজ্জনক রিপ কারেন্টের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাতের পর আবহাওয়ার উন্নতি হতে পারে, তবে সপ্তাহের বাকি সময়ে আবারও বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পুলিশের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছেন। রোববার রাতে সাউথ সাইডের ওয়াশিংটন পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অস্ত্রধারী ব্যক্তির খবর পেয়ে একটি টহল গাড়ি দ্রুত ঘটনাস্থলে যাওয়ার সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। আহত ৩ পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় গাড়ির ৪১ বছর বয়সী এক যাত্রী ঘাড়ে আঘাত পেয়েছে। এছাড়া ৩ বছর বয়সী এক শিশু পায়ের হাড় ভেঙেছে।
দুর্ঘটনাকে কেন্দ্র করে গাড়ির চালককে দেওয়া হয়েছে জরিমানার নোটিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে দুই গাড়ির সংঘর্ষের পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে গুরুতর আহত হয়েছেন এক নারী ও তার 4 বছর বয়সী সন্তান। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে বেডস্টাই এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের পর একটি এসইউভি মডেলের গাড়ি ফুটপাতে উঠে 39 বছর বয়সী ওই নারীকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই নারী তার 3 সন্তানকে নিয়ে ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর দুই গাড়ির চালকই ঘটনাস্থলে ছিলেন এবং তদন্তে সহযোগিতা করেছেন। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান গ্রেগরিও স্টেট বিচে ডুবে যেতে থাকা এক তরুণকে উদ্ধার করে প্রাণ বাঁচিয়েছেন স্থানীয় কয়েকজন। দমকল বিভাগ জানিয়েছে, 18 বছর বয়সী ওই তরুণ অন্তত 2 মিনিট পানির নিচে ছিলেন। তাকে অচেতন ও শ্বাস প্রশ্বাসহীন অবস্থায় উদ্ধার করা হয়। জরুরি সেবা কর্মীরা পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন 911 নম্বরে ফোন করে সিপিআর শুরু করে। এতে ওই তরুণের শ্বাস প্রশ্বাস ও জ্ঞান ফিরে আসে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানান। ঘটনাটি সিপিআর শেখার গুরুত্ব আবারও সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে মারামারির জেরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হারবার ইস্ট এলাকায় 37 বছর বয়সী ওই ব্যক্তি সংঘর্ষের এক পর্যায়ে পানিতে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। একই দিনে শহরের ক্যান্টন এলাকায় চুরি হওয়া মোটরসাইকেলকে কেন্দ্র করে আরেক সংঘর্ষের পর পানিতে ঝাঁপ দেওয়া এক ব্যক্তিকে উদ্ধার করে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফস্টার সিটিতে একটি 3তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন দ্রুত ভবনের 3টি তলাতেই ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুন নেভানোর অভিযানে এক দমকল কর্মী ভবনের ভেতরে আটকা পড়লে জরুরি উদ্ধার অভিযান চালিয়ে তাকে নিরাপদে বের করে আনা হয়। এ সময় ধোঁয়ায় মোট 4 দমকল কর্মী আহত হন। তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। আগুনে ভবনের একাধিক ফ্ল্যাট পুড়ে গেছে। পাশাপাশি গৃহহীন হয়েছে অনেক পরিবার। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলে লস এঞ্জেলস ডজার্সকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে দাপট দেখিয়েছে বোস্টন রেড সক্স। রোববারের ম্যাচে ডজার্সকে 8-4 ব্যবধানে পরাজিত করে সিরিজে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। বোস্টনের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে সেডান রাফায়েলা। টানা 3য় ম্যাচে বল সীমানার বাইরে পাঠিয়ে স্কোর করেন তিনি। পুরো সিরিজে 4টি এমন শটসহ 5টি রান এনে দেন রাফায়েলা। এই জয়ে টানা 5ম ম্যাচ জিতেছে রেড সক্স। জুলাইয়ের শুরু থেকে 26 ম্যাচে এটি তাদের 23তম জয়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের গলফার মাইকেল থরবজনসন জিতেছেন ক্যারিয়ারের প্রথম পিজিএ ট্যুর শিরোপা। ডেটা জানিয়ে মাইকেল বলেন, এ জয় শুধু তার একার নয়, বরং পরিবারের দীর্ঘদিনের ত্যাগ ও সমর্থনের ফল। তার সাফল্যে উচ্ছ্বসিত নিজ শহর ওয়েলেসলির মানুষও। যুক্তরাষ্ট্রের শিকাগোতে শেষ হয়েছে 4 দিনের সঙ্গীত উৎসব লোলাপালুজা। রোববার রাতে গ্র্যান্ড পার্কে শেষ দিনের আয়োজন শেষে বাড়ি ফিরেছেন হাজারো দর্শনার্থী। উৎসব ঘিরে বন্ধ থাকা শহরের বেশিরভাগ শহর সোমবার থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে। আয়োজনে কয়েকদিন ধরে বিপুল মানুষের সমাগমে ব্যস্ত ছিল শহরের কেন্দ্রীয় এলাকা। তবে শনিবার বৃষ্টির কারণে কয়েক দফা বিঘ্ন ঘটে অনুষ্ঠান সূচিতে। রোববার আবহাওয়া অনুকূলে থাকায় শেষ দিনের আয়োজন উপভোগ করেন দর্শকরা। এদিকে উৎসব শেষ হলেও সড়ক থেকে ব্যারিকেড ও অস্থায়ী স্থাপনা সরানোর কাজ চলবে। এ পর্যন্ত আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।